আপনি কি জানেন মৃত্যুর পর আপনার রূহ এখন কোথায় থাকবে? মাটির নিচে, আকাশে, নাকি অন্য কোনো জগতে? আরও বড় প্রশ্ন, রূহ কি মরে নাকি চিরজীবী? কবরের আযাব কি শুধু শরীরের, নাকি রূহও আযাব অনুভব করে? আজ আমরা জানব সেই বাস্তবতা যা জানলে আপনার ঘুম উড়ে যাবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ একদিন আপনার রূহও এই যাত্রা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন, মুমিনের রূহ সহজে বের হয়, গুনাহগারের রূহ টেনে বের করা হয়। আবু দাউদ। রূহ বের হওয়ার পরই শুরু হয় নতুন অধ্যায়। মৃত্যু শেষ নয়, এটা দরজা মাত্র। মুমিনের রূহকে ওপরে নেওয়া হয়, প্রতিটি আকাশে দরজা খোলে। শেষে আল্লাহ বলেন, তার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো। অন্যদিকে গুনাহগারের রূহকে ফিরিয়ে দেওয়া হয়, তার আমলনামা সিজ্জিনে। এই ধারণা এসেছে কুরআনের আয়াত থেকে। রেফারেন্স সূরা আল মুতাফফিফিন। অর্থাৎ মুমিনের আত্মা সম্মানিত স্থানে, গুনাহগারের আত্মা অবমানিত স্থানে। দাফনের পর রূহ শরীরের সাথে এক ধরনের সম্পর্ক রাখে। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ বুখারী। অর্থাৎ রূহ পুরোপুরি বিচ্ছিন্ন নয়, বরং এক বিশেষ অবস্থায় থাকে। এটাই বারজাখ। বারজাখ মানে মাঝের জীবন। এখানে রূহ সচেতন, অনুভব করে, আনন্দ বা কষ্ট পায়। অনেকে ভাবে কবরের আযাব শুধু শরীরের, কিন্তু অধিকাংশ আলেম বলেন আযাব মূলত রূহ অনুভব করে, শরীর তার অংশীদার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। সহিহ মুসলিম। যদি আযাব বাস্তব না হতো, তিনি কি প্রতিদিন দোয়া করতেন? রূহ আগুন দেখে, রূহ চাপ অনুভব করে, রূহ ভয় পায়। সবচেয়ে বড় প্রশ্ন, রূহ কি মরে? কুরআনে এসেছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান। রূহ মৃত্যুর স্বাদ পায়, অর্থাৎ দেহ থেকে বিচ্ছেদ, কিন্তু সম্পূর্ণ বিলীন হয় না, বরং কিয়ামত পর্যন্ত অবস্থান করে। কিয়ামতের পর আবার দেহে ফিরিয়ে দেওয়া হবে। কিছু বর্ণনায় এসেছে, শহীদের রূহ সবুজ পাখির দেহে জান্নাতে বিচরণ করে। সহিহ মুসলিম। মুমিনের আত্মা শান্তিতে থাকে, কবর প্রশস্ত হয়, জান্নাতের জানালা খুলে যায়। গুনাহগারের আত্মা কষ্টে থাকে, তার সামনে জাহান্নামের আগুন দেখানো হয় সকাল সন্ধ্যা। সহিহ বুখারী। সে অপেক্ষা করে কিয়ামতের, আরও বড় শাস্তির। আজ আপনি জীবিত, আজ সুযোগ আছে, কিন্তু রূহ বের হওয়ার পর ফিরে আসার সুযোগ নেই। আজ সিদ্ধান্ত নিন, আপনার রূহ হবে শান্তির নাকি যন্ত্রণার? আজই তওবা করুন, আজই নামাজ ঠিক করুন, কারণ রূহের যাত্রা নিশ্চিত। দেহ কবরের জন্য, রূহ আখিরাতের জন্য। যদি এই ভিডিও আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নূরের দাওয়া। এই ভিডিও শেয়ার করুন, হয়তো কারো মৃত্যু সুন্দর হওয়ার কারণ হয়ে যাবে।